এবং দেবতারা দেবলোকে ফিরে গেলেন। শুক্রাচার্য তিনি কি করলেন না, তিনি মৃত সঞ্জীবনী দ্বারা ওই সকল অসুরদের, বলি মহারাজ সমেত সকল অসুরদের আবার প্রাণ ফিরিয়ে দিলেন, তাদেরকে পুনর্জীবিত করলেন। অসুরেরা পুনর্জীবিত হয়ে তারা কি করলেন, তাদের আসরিক প্রবৃত্তি থেকে তারা সরে এলেন। তখন তারা কি করলেন, দান ধ্যান পুণ্যকর্ম শুরু করলেন। সমস্ত ঋষিদের দান করছেন, নানান ধ্যান দান করছেন, হ্যাঁ সবকিছু। এবং ঋষিরা তাদের দানে অতি প্রসন্ন হলেন। বলি মহারাজ দান ছত্র খুলে বসলেন, সকলকে দান করছেন। ঋষিরা অতি প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, হে বলি মহারাজ আমরা তোমাকে আশীর্বাদ করি, অর্থাৎ তিলক বিজয়ী হবে, হ্যাঁ তিলকের অধিপতি হবে তুমি। দেখো মা, আশীর্বাদে অনেক মূল্য, অনেক শক্তি, আশীর্বাদের শক্তি অনেক। কেউ যদি প্রসন্ন হয়ে কাউকে আশীর্বাদ করে তবে অবশ্যই তার সকল অশুভ প্রভাব কেটে গিয়ে শুভ প্রভাব হবে। আর কেউ যদি কাউকে অভিশাপ করে, হয়তো কেউ অন্তরে কারোর প্রতি ব্যথা পেয়েছে, চোখের জল পড়ছে, অভিশাপ দিল, সেই অভিশাপের শক্তি অনেক এবং তার সর্বনাশ এবং বিনাশ অবশ্যম্ভাবী হবেই হবে।